আলহামদুলিল্লাহ, আপনারা জানেন বিগত প্রায় 1 মাস থেকে প্রায় 1.5 মাস যাবৎ সারা বাংলাদেশে ডাক্তার সমাজ আন্দোলন করে যাচ্ছে। এমবিবিএস এবং বিডিএস বাদে যে কেউ ডাক্তার লিখতে পারতো। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। মূলত মেডিকেল শিক্ষার্থী এবং জুনিয়র ডাক্তারবৃন্দগণ। এবং আপনারা জানেন 2013 সাল থেকে একটি রিট চলমান ছিল, যে রিটের কারণে, যে স্থগিতাদেশের জন্য এমবিবিএস এবং বিডিএস বাদে যে কেউ ডাক্তার লিখতে পারত। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া, কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটা মাইলফলক চিহ্ন হয়ে থাকলো বিষয়টি। আমাদের কনসার্নের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে এই রায়টি 2013 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 91 বার পিছিয়েছে। আমরা অনেকবার এটা নিয়ে আলাপ করেছিলাম, আমরা আমাদের লয়ার ছিলেন, লয়ারদের মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করেছি, আলাপ করেছি, নানান রকম বিষয়ে আইনি জটিলতা আমাদের দেখানো হয়েছে। এবং সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম রিটটি প্রায় 10 বছর চলমান ছিল, সেই রিটটিকে আরও দীর্ঘায়িত করার জন্য আরও 2টো রিট দায়ের করা হয়। তো আমরা বুঝতে পারি যে এই রিটগুলো দীর্ঘায়িত করার মাধ্যমে যে অডাক্তারগণ আছেন যারা এমবিবিএস বিডিএস নন, সেই অডাক্তারগণগুলো এই রিটটাকে ইউজ করে তারা ডাক্তার প্র্যাকটিস করবে এবং তারা যদি এই ডাক্তার লিখতে পারে বা প্র্যাকটিস করতে পারে, তখন আমাদের জনস্বাস্থ্য একটা বিশাল হুমকির মধ্যে পড়বে এবং আমাদের যে যোগ্য চিকিৎসক, সেই যোগ্য চিকিৎসকগণের চিকিৎসা আমাদের জনগণ পাবে না। এই ছিল আমাদের মেইন কনসার্ন। এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক বাদে কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসি 2010 এই আইনকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়। এখানে ম্যাটসগণ এবং ডিএমএফ ডাক্তারগণ তারা দাবি তোলেন যে এখানে বৈষম্য করা হচ্ছে। সেই রিটটি আজকে খারিজ করে দেওয়া হয় এবং এই খারিজ করার মাধ্যমে আজ হতে বিএমডিসি 2010 যে আইনটি, অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস চিকিৎসক ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। ডাক্তার পদবি এবং ডাক্তার সমর্থক যে কোনো শব্দ তারা ব্যবহার করতে পারবে না। আজকে এই রায়ের